ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। যদিও গুঞ্জন আছে এরই মধ্যে দেশ ছেড়েছেন তারা, তবে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন আদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে আলোচিত মতিউর রহমান, তার অবৈধ সম্পদ অর্জন এবং নানা অনিয়মের খবর প্রকাশ হচ্ছে দেশের প্রায় সব গণমাধ্যমে। এই প্রেক্ষাপটে গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন মতিউর রহমান। অবৈধ সম্পদ অর্জনের নানা খবর প্রকাশিত হলে সম্প্রতি দেশ ত্যাগ করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই অবস্থায় দুদক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ বিষয়ে দুদক আইনজীবী জানান, দুর্নীতির অনুসন্ধান চলায় যে কোনো সময় মতিউর রহমানকে ডাকা হতে পারে দুদকে। এ বিষয়ে শুনানি শেষে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত। তিনজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা হুন্ডির মাধ্যমে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছে এবং বিভিন্ন অবৈধ পন্থায় তারা অর্থ উপার্জন করেছে এবং সেগুলোকে পাচার করেছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই এবং তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা বিভিন্ন ব্যক্তির দেশ ছাড়ার প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, কারো দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ পেলে ব্যবস্থা নেবেন তারা। সোমবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন পুলিশ প্রধান। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয়, এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। সম্প্রতি কোরবানির জন্য 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই গণমাধ্যমের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে নানা সম্পদের তথ্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।